আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম চায়ের সাথে খাওয়ার জন্য বিকালের কিছু স্ন্যাকস আইটেম নিয়ে। তো এগুলো খুব সোজা একটা আইটেম। তো আমি দুটোই বাসায় আমরা যেভাবে তৈরি করি সেটা তৈরি করে দেখাবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। আর সবার কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। ফুল ওয়াচ করতে না পারলেও অন্তত ২-৩ মিনিট একটু ওয়াচ করে দিবেন। তো আমি এখানে জাস্ট শুধু ময়দা নিয়েছি। ময়দার সাথে কিছুটা লবণ আর কিছুটা তেল মেখে ময়দাটাকে ভালো করে ময়ান করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ময়দাটাকে খুব ভালো করে ময়ান করার জন্য। আমি যেহেতু ২ টা আইটেম করব, যার জন্য আমি ময়দাটাকে ভালো করে ময়ান করে ২ ভাগ করে নিয়েছি। তো ময়ানটা আমি একসাথেই করেছি। তো আলাদা করে ২ ভাগ করে নিয়েছি। একটার সাথে আমি জাস্ট একটু কালিজিরাটা এড করব, আরেকটা কালিজিরা ছাড়াই করব। তো কালিজিরার সাথে যেটা করব সেটা আমি আগে একটু পানি দিয়ে জাস্ট ডোটা তৈরি করে রেখে দিচ্ছি পাশে। আর যেটা কালিজিরা ছাড়া করব সেটাও একটু পানি মেখে আমি একটু রেডি করে নিচ্ছি ডোটা। তো এভাবে ডোটা রেডি করে আপনারা ভালো করে মথে নিয়ে তারপরে ২ টা আইটেম রেডি করবেন। তো আমি ভালো করে ডোগুলা রেডি করে নিয়ে আসছি। আর এখানে আমি একটু খাওয়ার তেল, যেটা সাদা তেল আমরা খাই, সেটার সাথে জাস্ট একটু কর্নফ্লাওয়ার মিক্স করে নিলাম। তো এই মিক্সচারটা, কর্নফ্লাওয়ার আর তেলের এই মিক্সচারটা কিন্তু আমি এটা যখন বেলবো রুটিটা, এটা ভাজে দেওয়ার জন্য এটা করতেছি। এটা দিয়ে আপনারা জাস্ট শুধু তেল দিয়ে বা একটু ময়দা দিয়েও এটা করতে পারবেন। তো দেখুন আমি একটা রুটি বেলে তার মধ্যে কর্নফ্লাওয়ারের সেই মিক্সচারটা দিয়ে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। এটা আপনারা পরোটা, আমরা যেভাবে চারকোনা পরোটা বানাই সেরকমভাবে আপনারা এভাবে করে নেবেন। তো আমি এটা ২-৩ ভাঁজ করে দিব। ১ ভাঁজ করে নিয়ে আবার বেলে নিলাম। নিয়ে আবার আমি কর্নফ্লাওয়ারটা দিলাম। দিয়ে আবার ভাঁজ করে বেলে নিচ্ছি। এভাবে যখন আপনারা করবেন তখন আপনারা যে স্ন্যাক্সটা ভাজবেন সেটার ভিতরে একটা লেয়ার পড়বে। খেতে কিন্তু ভালো লাগে সেটা। তো আমি এভাবে আরেকটা বেলে নিচ্ছি। আরেকটা ভাত দিলাম, দিয়ে তারপর আবার আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ার সেই মিক্সচারটা দিলাম। দিয়ে আমি আরেকটা ভাত দিলাম। দিয়ে আবার এটাকে আমি একটু লম্বা করে বেলে নেব। এবার আর আমি ভাজ দিব না। এটা এবার বেলে আমি জাস্ট এই যে ছুরি দিয়ে ছোট করে লম্বা করে কেটে নেব এভাবে। তো এভাবে এটা যে আমি যে ভাঁজ দিয়েছি ৩ টা, আপনারা এর চেয়ে বেশিও দিতে পারেন। যত বেশি ভাঁজ দেবেন তত বেশি কিন্তু এটার ভেতরে লেয়ারটা পড়বে। দেখতে সুন্দর হবে। ফুলবেও ভালো করে। তো আমি এভাবে এগুলাকে বানিয়ে নিচ্ছি। তো আরেকটাও আমি করে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এটা খুব সোজা এবং খুব ইজি একটা রেসিপি। এগুলা আপনারা করে সংরক্ষণ করে রাখতে পারেন সপ্তাহ ১০ দিন, ১৫ দিন। এগুলা কিন্তু ফ্রিজে রাখতে হয় না। এমনিতেই আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বিকালে নাস্তা হিসাবে এটা চায়ের সাথে দিবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। বা কোনো মেহমান আসলেও আপনারা বাসায় হঠাৎ করে এটা রেডি করে দিয়ে দিতে পারেন। যেহেতু বাসায় তৈরি নাস্তা, এটার মধ্যে কিন্তু আসলে ভেজাল নাই। তারপরে এটা স্বাস্থ্যসম্মত। সব দিক দিয়ে কিন্তু এটার আসলে উপকারিতা আছে বাসায় তৈরি করা নাস্তাগুলা। কারণ বাহিরের নাস্তাগুলার মধ্যে কি না কি থাকে অনেক সময় আমরা খেতেও চিন্তা করি যে স্বাস্থ্যের কথাটা যে খেয়াল করি। তো এগুলা আমি রেডি করে এগুলা ভেজে নেব। ভেজে তুলে নেব। তো আমি এখানে একটাতে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আপনারা মিডিয়াম লোতে একটু গরম করে নেবেন। খুব হাই হিটে গরম করবেন না। বেশি হাই হিটে গরম করতে গেলে কিন্তু এটা দেওয়ার সাথে পুড়ে যাবে। তো আমি মিডিয়াম লো হিটে এটা জাস্ট একটু ভেজে নিচ্ছি। এটা আস্তে করে আপনারা লাল করে একদম ভেজে তুলবেন। তাহলে ভিতরটা বাহিরেরটা সবটাই খুব ক্রিস্পি হয়ে যাবে। একদম মচমচে হয়ে যায় জিনিসটা। তো এভাবে আমি সবগুলা আস্তে করে ভেজে নেব। এটা ভেজে তুলে নিয়ে তারপর আমি আরেকটা আইটেম যে বানাবো সেটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওটা বানাচ্ছি। ওটাও খুব ইজি রেসিপি। আমি এখানে ময়দাটার ছোট লিচি কেটে একটা লিচি নিয়ে তারপরে আমি এটাকে বেলে নিচ্ছি। এটা আরও একটু সোজা, একদমই সোজা। তা আপনারা এভাবে ছোট করে লিচি কেটে নিয়ে তারপর একটা ছুরির সাহায্যে মাঝখানের এভাবে ছোট করে চিড়ে নেবেন। ছোট মানে লম্বা করে চিড়ে নেবেন। নিয়ে এটাকে জাস্ট একটু বটে নিলেই আপনার সেই নাস্তাটা রেডি হয়ে যাবে। এগুলাকে আপনারা আসলে নিমকি বলতে পারেন। খাস্তা টাইপেরও একটা নিমকি।
তো এভাবে নিয়ে আপনারা জাস্ট মাথাটা একটু মুড়ে দিলেই হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলা বানিয়ে তারপরে আবার এটাও ভেজে নেব। তো আপনারা যে সাইজের করতে চান সেই সাইজের লিচিটা নিবেন, নিয়ে তারপর আপনারা এভাবে কেটে নিবেন। এটা অনেকটা বাখারখানি মাঝখানে যেভাবে কাটে ঠিক সেভাবেই কেটে নিবেন। ওভাবে করে তারপর আপনারা এটা তেলে ভেজে নিবেন। তো আমি সবগুলা এভাবে বেলে তারপরে ভেজে আপনাদেরকে দেখাবো। এগুলা প্রচুর মুচমুচে হয় আর চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। একদিন একটু কষ্ট করে যখন বানিয়ে রেখে দেবেন, আপনারা কয়েকদিনে এইভাবে নাস্তাটা খেতে পারবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন। সবাইকে বারবারই বলি। এই ধরনের আইটেমগুলো কিন্তু বাসায় আমরা সচরাচর করি। তো আমি এগুলো এখন ভেজে নিচ্ছি, ভেজে আপনাদেরকে তুলে দেখাবো সবগুলো আইটেম কেমন হলো, কতটা মুসমুসে হয় এগুলা আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন। আর যেহেতু এটার মধ্যে খরচ কম, তারপরে খুব সহজে এটা বানানো যায়, এত ঝামেলা থাকে না। তো এই জিনিসগুলা করতে কিন্তু আমাদের কিন্তু সহজে হয়। করে একদিন যখন কষ্ট করে একটু করে রেখে দেবেন, আপনারা কয়েকদিন এটা খেতে পারবেন। মেহমান আসলেও চট করে এটা দিতে পারবেন। ইজি একটা রেসিপি। তো এগুলো ভেজে তুলে নিলাম। দেখুন আমার সেই কালো জিরার যেই লম্বা নিমকিগুলো বানিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে যেরকম এটাকে আসলে কামরাঙ্গার মতো দেখতে, অনেকটা কামরাঙ্গার নিমকি যেটা করেছি সেটা দেখুন, এটা অনেক মুসমুসে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।